ইউনিভার্সিটির করিডোরে তখন উপচে পড়া ভিড়। আর্টসের ছাত্রী তে একগোছা বই, স্কেচ বোর্ড আর নিজের ব্যাগ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। তার উপর আজ আবার প্রেজেন্টেশনের ডেট। হঠাৎ পা পিছলে গিয়ে সে সশব্দে পড়ে গেল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল তার মূল্যবান আর্টস পেপার আর বইগুলি। আরে সর্বনাশ হয়েছে রে, আমার আর ভাল লাগে না। কত কষ্ট করে গুছিয়ে নিয়ে এসেছিলাম, এখন সবকিছু উল্টোপাল্টা হয়ে গেল। কি করব, কখন গোছাবো আর কখন বা ক্লাসে ঢুকবো। হতাশ হয়ে তে যখন মেঝেতে বসে, ঠিক তখনই তার পাশে হাঁটু গেড়ে বসলো এক সুদর্শন লম্বা ছেলেটির নাম জাংকুক। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সবার চোখে সে ছিল এক কুল আর সিরিয়াস ছাত্র। জাংকুক খুব শান্তভাবে জিনিসগুলো তুলে দিতে থাকলো আর বলল, সবই তো দেখছি জল রঙে আঁকা, এত ভার কি সামলাতে পারছিলে না? ক্যাজুয়াল হেল্প কি খুব বেশি দরকার ছিল? রেগে গিয়ে বলল, তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে পড়েছি? আর ক্যাজুয়াল নয়, এটা হচ্ছে জেনুইন হেল্প। জাংকুক হাসলো, হালকা বাঁকা, খানিকটা দুষ্টু। সেটা হলে তো হেল্প চাইতে, বাট যাই হোক নাও, আর পরের বার থেকে রোলার ব্যাগ ইউজ করো। এই বলে সে তার স্কেচ বোর্ডটি তের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। তে শুধু হাঁ করে তাকিয়ে রইল আর বলল, এই বেটা এত অভদ্র কেন? কতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে গেল। ইচ্ছা তো হচ্ছে ধরে উপর থেকে নিচে দিব আছাড় মারি, পারলে এর মাথার সব কাটা চুল আমি ছিঁড়ে ফেলতাম, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আমাকে হেল্প তো করেছে, আর কিছু বললাম না। বলেই তে চলে গেল নিজের ক্লাসে। সেই ক্যাজুয়াল হেল্পের পর থেকেই তাদের দেখা হতে থাকলো, কখনো বা লাইব্রেরিতে, কখনো বা কফি শপে। তের প্রাণবন্ত হাসি আর শিল্পীর মনটা জাংকুকের কঠোর নিয়মবদ্ধ জীবনে এনেছিল এক তরতাজা বাতাস। জাংকুক জানতো না যে তার গম্ভীর মুখে হাসি ফোটাতে পারে এই পাগলি মেয়েটি। ধীরে ধীরে সেই অবপাকন্য সাহায্য রূপ নিল গভীর প্রেমে। তাদের প্রেম ছিল কলেজের ক্যাম্পাসের সব থেকে পাগলাটি প্রেমের গল্প। লাইব্রেরির কোনায় লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাওয়া থেকে শুরু করে পরীক্ষার আগে সিনেমা দেখতে যাওয়া, সব কিছুতেই ছিল এক মিষ্টি রোম্যান্স আর হাসি ঠাট্টার মিশেল। এক বিকেলে লেকের ধারে বসে তারা জাংকুকের কাঁধে মাথা রেখে বলছিল, জানো তো কুকি, আমার মা বাবা আমার জন্য জগৎ। আমি কখনো তাদের অসম্মান করতে পারবো না। তাদের ইচ্ছা আমার কাছে শেষ ইচ্ছা। জাংকুকের হাতটা ধরে তাতে একটা ডায়মন্ড রিং পরিয়ে বলল, জানি পাগলি, আর তোমার এই ভালোবাসার জন্যই তো আমি তোমাকে আরো ভালোবাসি। চিন্তা করো না, আমি কখনো তোমার আর তোমার মা বাবার মাঝে আসবো না। কয়েকদিন কেটে গেল, তের বাড়িতে বিয়ের কথাবার্তা শুরু হলো। এর মা বাবা অনেক খোঁজাখুঁজির পর একটা নিখুঁত পাত্রের সন্ধান করলো। আর তের মাঝে তখন একদিকে চলছিল জাংকুকের জন্য তীব্র ভালোবাসা, অন্যদিকে বাবা মার প্রতি অগাধ শ্রদ্ধা। একদিন সন্ধ্যায় তে কাঁপতে কাঁপতে জাংকুককে ফোন করলো, কুকি, আমার মা বাবা পাত্র ঠিক করে ফেলেছি। আমি 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 তাদের কথা ফেলতে পারবো না। জাংকুক কিছুক্ষণ নীরব রইল আর তারপর শান্ত স্বরে বলল, তে, আমি তোমাকে দেওয়া কথায় রাখবো। আমি তাদের বিরুদ্ধে যাব না। তুমি সুখে থাকো। তের চোখটা ফেটে জল বেরিয়ে আইলো। তে চিৎকার করে বলল, কুকি প্লিজ, গুড নাইট। তে, তোমার মা বাবা যেই ছেলের ছবি দেখিয়েছে তাকেই বিয়ে করো। এই ছিল জাংকুকের শেষ কথা। তে কাঁদতে কাঁদতে ভেঙে পড়লো। তের মনে করলো জাংকুক তাকে ভুলে গেছে, সবকিছু মিথ্যে ছিল। জাংকুক তার সঙ্গে নাটক করছিল। কষ্ট হলেও সে দৃঢ় প্রতিজ্ঞা করলো সে তার মা বাবার পছন্দের সম্মান করবে। আর তে পাত্রের ছবি দেখলো না, শুধু জানতো ছেলেটা ভালো। বহু প্রতীক্ষা সেই রাত, বিয়ের সব অনুষ্ঠান শেষ, চারিদিকে হাসির কোলাহল। তের মনটা বিষণ্ণ, কিন্তু সে মুখে আনন্দের মুখোশ পরে আছে। সে নববধূ সেজে বাসুর ঘরে প্রবেশ করলো। ঘরটা রজনীগন্ধার ফুলে আর গোলাপের গন্ধে মোমো করছে। সে পালঙ্কে এক্ষুনি এসে মাথা নিচু করে বসে রইল। দরজা খোলার শব্দে তাকাতেই সে দেখলো লম্বা পরিচিত এক ছায়া তার দিকে এগিয়ে আসছে। তের বুক ধরফর করছে। আমাদের তে মুখে হাসি ফুটিয়ে ছেলেটির দিকে তাকাতেই পুরো হকচকিয়ে গেল, কারণ বড় বেশি লোকটা আর কেউ নয়, তের একমাত্র
একমাত্র একান্তই ভালোবাসার মানুষ জাঙ্কুক। জাঙ্কুকের বর্ণালোকে তো মুখে ডেভিল স্মাইল ফুটে উঠেছে, যেটা ছিল দুষ্টুমি ভরা। সে বলল, ক্যাজুয়াল হেল্প লাগবে নাকি ম্যাডাম? মনে হচ্ছে এতগুলো ফুল আর ভারী লেহেঙ্গা সামলাতে পারছেন না। তে বিস্ফোরিত চোখে দেখলো এটা তার জাঙ্কুক। জাঙ্কুক, তুমি এটা কিভাবে সম্ভব? তুমি তের মুখ থেকে কথা বের হচ্ছিল না। জাঙ্কুক এক পা এগিয়ে এসে তের কোমরে হাত দিয়ে বলল, তুমি ভাবলে আমি তোমাকে চলে গেছি? ইস তে, তুমি এত বোকা। আমার জান পাখিটা এটা কি করে ভাবতে পারলো যে তার জাঙ্কুক তাকে ছেড়ে দেবে? আমি সেই নিখুঁত পাত্র ম্যাডাম, তোমার মা বাবা যার ছবি তোমাকে দেখাতে চেয়েছিল, কিন্তু তুমি দেখোনি। নামও বলেছো কিন্তু তুমি শুনতেই চাওনি। আমার কপালটা ভালো, কারণ তোমার মা বাবার পছন্দের ছেলেটি তোমার এক্স বয়ফ্রেন্ড। না হলে যে কি হতো, আচ্ছা কথা, আমার বদলে তুমি অন্য কারোর সঙ্গে বাসর করতে, আর আমি কাঁদতাম বসে বসে। তের চোখ জলে ভরে গেল, তবে আনন্দের জলতে আবেগে জাঙ্কুককে জড়িয়ে ধরতে চাচ্ছিল, কিন্তু জাঙ্কুক থেকে থামিয়ে বলল, আহা ম্যাডাম, একটু ধৈর্য ধরুন। এখন কি জেনুইন হেল্প লাগবে নাকি? তে হেসে ফেললো আর চোখে জল মুছে বলল, অসভ্য ছেলে, তুমি শুধরাবেই না? জাঙ্কুকের কথাটা শোনার অপেক্ষাতেই যেন ছিল। ওহো, এখন অসভ্য হয়ে গেল, শুধু প্রেম চাই, তাই তে পাখি? জাঙ্কুক হেসে বলল, নো প্রবলেম, তোমার মা বাবার পছন্দের জামাইয়ের প্রথম ডিউটি শুরু হোক। এই বলেই জাঙ্কুক এক লাফে বিছানায় উঠে তের মুখ থেকে ঘুমটাটা সরিয়ে তের দুটি গোলাপের মতো ঠোঁটের মধ্যে হামলা করে দিল, আর চলতে থাকলো তাদের কিসিং পর্ব। জাঙ্কুক প্রায় 2 মিনিট যাবত থেকে কিস করে যাচ্ছিল। প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পরেও জাঙ্কুক যখন তাকে ছাড়ছিল না, বেচারিতে জাঙ্কুকের লিপসে বাইট করে দেয়, আর জাঙ্কুকও রেগে গিয়ে থেকে আরো একবার কিস করতে থাকে। তের যখন দম একেবারে বন্ধ হয়ে আসছিল, তখন জাঙ্কুক তের থেকে দূরে সরে আসে। না, জাঙ্কুকের এটুকুতে হচ্ছে না। লিটল জাঙ্কুক ছটফট করছে তার মামিকে দেখার জন্য। এই জন্যই জাঙ্কুক তে আর নিজের মাঝখান থেকে সব বাধা বিপত্তি সরিয়ে ফেললো, মিশে গেল দুটি দেহ একে অপরের সঙ্গে। জাঙ্কুক থামলো না, জাঙ্কুক প্রায় 4-5 রাউন্ড মারতেই থাকলো। জাঙ্কুক একেবারে ক্লান্ত নয়, কিন্তু আমাদের বেচারিতে তো ক্লান্ত হয়ে গেছে। আমাদের বেচারিতে জাঙ্কুকের এই ঝড়ের তাণ্ডব নিতে পারেনি, তার মধ্যে কারেন্টটাও চলে গেছে। দুটি দেহ থেকে ঘাম ছড়ছে, আর জাঙ্কুকের অনেক বেশি অস্বস্তি লাগছে, কিন্তু সে তো মেতে আছে নিজের মস্তিতে। কিন্তু আমাদের বেচারিতে অবস্থা খারাপ। ঘর এসি চলছিল বলে এখনো ঘরটা ঠান্ডা। কারেন্টটা চলে গেছে বাইরে ঝড়ের তাণ্ডবে। দুদিকে চলছে 2 রকমের ঝড়, একটা ভালোবাসার ঝড়, আরেকটা চলছে প্রকৃতির ঝড়। প্রকৃতিও জাঙ্কুকের সঙ্গে তালে তাল মেলাচ্ছে। এই যে বদমাস মাইয়া, তখন থেকে আমাদের বাসর ঘরে উকি টুকি মেরে যাচ্ছ, বেরাও এখান থেকে। তো জাঙ্কুক আমাকে এখন ঘর থেকে বার করে দিয়েছে, তো এরা কি করছে আমি জানি না। তো আজকের মতো বাই বাই সুইটিস। আমি জানি আজকের ওয়ান শটটা হয়তো তোমাদেরকে ভালো লাগেনি, কেননা এটা আমি একেবারে রোমান্টিক বানাতে পারিনি। আর তাছাড়া তোমরা জানো যে সব গল্পের রোম্যান্স ঠিকঠাক হয় না, তার এটা আমি খুব শর্ট বানিয়েছি, কারণ আমার টাইম খুব কম। আর সামনের মাসেই আমার এক্সাম স্টার্ট হতে চলেছে, তো আমি বেশি ব্যস্ত থাকবো। আমার এক্সাম নিয়ে আমি প্রচুর সিরিয়াস, কারণ আমি ভালো স্টুডেন্ট। তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। আর আমার খুব ভয়ও লাগে যদি আমি পাস করতে না পারি, বাট এতটাও খারাপ আমার রেজাল্ট হয়েছে, আমি পাস করবো না, পাস আমি হয়ে যাবো, বাট তবুও একটা টেনশন তো থাকে না। ওই জন্য আমি বেশি আর কি ওয়ান শট দিতে পারবো না। তো আমি পার্টি দেওয়ার চেষ্টা করবো বা ওয়ান শট দেবো এই কয়দিন, মিনিমাম 2টো। তো তোমরা ওটা এনজয় করো। তো যখন পরীক্ষা এন্ড হয়ে যাবে, তখন আমি তোমাদের জন্য অনেক বেশি ওয়ান শট তৈরি করবো। আর তোমাদেরকে পার ডে না মিনিমাম 2 দিন করে লাগবে আমার ওয়ান শটটা তৈরি করতে, ভয়েস লাগে, এডিট করতে লাগে, তাই না? তো ওইভাবে আমি তোমাদেরকে গিফট করবো। তো মাই কিউটিস, আজকের মতো বাই বাই। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা যখন আমি পরের বার ভিডিওগুলো ছাড়বো, তখন তোমরা ওটা পাবে না, আর না পেলে তখন দেখতেও পারবে না। সো এখনকার মতো বাই বাই।